single day. I'm gonna make something. তো আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো প্রেজেন্টেশন, হাউ টু গিভ প্রেজেন্টেশন লাইফে এন্ড হাউ সেই প্রেজেন্টেশন দেওয়ার বিষয়টাকে রপ্ত করে নিতে হবে খুব সুন্দরভাবে। ভিডিওটি আজ শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন. So first of all, in my presentation slides you can see writing welcome, and you can see two animations are showing their hands, hi, welcome, and you can see a writing textile with a curvy hanger, and you can see many hangers which hanging holding the suits. So you can see I am not wearing suits, I just wear a shirt and a tie, so I can take a suit from here. So in the next slide you can see a doll, and you can see DIU Textile TV, the writing, and you can also see a man is walking with a book. So these are the animations, live animations. So প্রথমে যদি আমি বলি about myself, I am the research person, myself Abdul Altushi, and you can find my email here abdullah235726@diu.edu.bd, and you can see my phone number 01408295527. And if you want to connect with me via Facebook, then you can search in Facebook writing Abdullah Altushi, then you will surely find my ID. So if I talk about presentation tools, first of all we can see a picture on our screen, and you can see a man is standing, and when we see this picture we got a impression that this man is going to present something. It means his dress code is representing him. So when we are going to do a presentation, dress code is very important fact here. We need to wear a dress which is connected with our activities. Like you can see I am wearing a shirt with a tie, but you know that this is a summer season, that's why it is quite impossible for me to wear a suit for a long time. But if I went a program which the room, if the room is air conditioner, then I can wear suit. But it is also a formal dress, we can wear this, but it depends in the situation. আমরা যদি কোনো মসজিদে or মাদ্রাসায় যাই, সেক্ষেত্রে যদি আমরা কোনো কথা বলতে চাই, in this case we need to wear পাঞ্জাবি or সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সিচুয়েশনের সাথে, এবং কি ডেলিভারি দিচ্ছি এইসব বিষয়গুলোর সাথে কানেক্ট করে আমাদেরকে ড্রেসটা সিলেক্ট করতে হবে। তারপর হলো স্ট্যান্ডিং স্টাইল. স্ট্যান্ডিং স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা a group of people এর সামনে when we are going to give a presentation, in this case we need to be মানে দাঁড়ানোর স্টাইলটা হইতে হবে সুন্দর, ব্যাকা হয়ে দাঁড়ানো যাবে না, পা ভেঙে দাঁড়ানো যাবে না, স্ট্রেইট অ্যান্ড সোজা হয়ে সুন্দর করে দাঁড়াতে হবে স্মার্টলি। কারণ আমি যখন সুন্দর করে দাঁড়াবো না, বা আমার ড্রেস কোডটা যখন কানেক্টেড থাকবে না আমার ডেলিভারি, যেটা আমি ডেলিভারি দিচ্ছি তার সাথে, দেন কী হবে, যে জাজরা থাকবে বা যে অডিয়েন্সরা আমার সামনে থাকবে তাদের কাছে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে আমার ব্যাপারে, বা তারা আমার ব্যাপারে বুঝতেই পারবে না যে আসলে আমি কী করতে যাচ্ছি। সো ইন দিস কেস ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, স্ট্যান্ডিং স্টাইল অ্যান্ড অলসো ড্রেস কোড। দেন স্টার্টিং প্যারাডিজম, ইট মিনস আমি যখন একটা প্রোগ্রাম স্টার্ট করব, স্টার্টিংটা হয়তো হবে লুক্রেটিভ, সুন্দর, আমি আমার ড্রেস কোডটা সুন্দর রাখছি, আমার স্ট্যান্ডিং স্টাইল ইজ পারফেক্ট, দেন ইফ আই স্টার্ট মাই প্রেজেন্টেশন পারফেক্টলি, দেন ইট গোয়িং টু এ ট্রিমেন্ডাস প্রেজেন্টেশন। এটা খুব ইম্পর্টেন্ট।
আমরা অনেকেই শুনে থাকি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো ইন দিস কেস আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় যখন আমরা একটা প্রেজেন্টেশন দিই তখন আমরা উপরের দিকে তাকিয়ে থাকি, হয়তো বা নিচের দিকে তাকিয়ে থাকি, সাইডে তাকিয়ে থাকি বা স্লাইডসের দিকে তাকিয়ে থাকি। তো এই বিষয়গুলো করলে যেটা হয়, আমার যে অডিয়েন্সেসগুলো আছে তারা কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারে না। তারা মনে করে যে আমি তাদেরকে ইগনোর করতেছি। আমি যদি তাদেরকে ইগনোর করি তাহলে কিন্তু তারাও গ্র্যাজুয়ালি আমাকে ইগনোর করবে। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেন গেস্টার টু ইউর স্পিচ ডেলিভার। আমরা যখন স্পিচ ডেলিভারি করব তখন আমাদেরকে দেখে যাতে মনে হয় যে আমাদের যে কথা তার সাথে যে আমার যে ফিলিংসটা সেটা যাতে একই সুরে থাকে। ইট মিনস ইফ আই গিভ এ স্পিচ ওয়ার আই এম টকিং অ্যাবাউট এ ট্র্যাজেডি অর ব্যাড নিউজ, দেন আমাকে দেখে যাতে ফিল হয় যে আমি দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি বা আমারও খারাপ লাগছে, এই বিষয়গুলো যাতে বোঝা যায়। বা আমি যদি একটা খুশির খবর বলি, হুররে উই ওন দিস ম্যাচ অর সামথিং লাইক দ্যাট, বা একটা পজিটিভ টেক্সটের ক্ষেত্রে যদি বলি উই আর কন্ট্রিবিউটিং 85% অলমোস্ট 85% এক্সপোর্টিং আর্নিং ইন আওয়ার ইকোনমি। সো এইসব বিষয়গুলো একটা পজিটিভ বা এটা আমাদের জন্য একটা হ্যাপিনেস। তো আমাদের মুখে একটা স্মাইল থাকতে হবে, মুচকি হাসি দিতে পারি, বা আমাদের দেখে যাতে মনে হয় যে না আমরা খুব খুশি এই নিউজটা শুনে। তো এইসব বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেন পাওয়ার টু ইউর ভয়েস। তো আমরা যখন কথা বলবো, যদি আমি এখন হেডফোনে আছি তো এখানে হয়তো আমি স্লোলি কথা বলতেছি, বাট যখন আমি একটা প্রেজেন্টেশন দেব ইন ফ্রন্ট অফ এ গ্রুপ অফ পিপল, ইন দিস কেস আই নিড টু রেইজ মাই ভয়েস লাউডলি। আমি লাউডলি না বললে কী হবে, যে আমার শ্রোতা যারা আছেন তারাও অতটা আমার সাথে কানেক্ট করতে পারবে না, আর তারা অনেক সময় আমার কথা বুঝবেও না। তো এই বিষয়গুলো একটা ফ্যাক্ট। তা আমরা যদি বলি যে পলিটিক্যাল যেই মিটিং মিছিলগুলো হয়, সমাবেশগুলো হয়, সেখানে দেখা যায় কি অডিয়েন্স এবং প্রেজেন্টারের মধ্যে খুব ভালো একটা কানেকশন থাকে, কারণ তার পাওয়ার অফ ভয়েস প্রেজেন্টারের ইজ টু হাই অ্যান্ড ক্লিয়ার। ভয়েস থাকে ক্লিয়ার, শব্দগুলো থাকে বিচ্ছিন্ন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে সুন্দর করে ক্যাচ করা যায়। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ফিজিক্যাল মুভমেন্ট। তো আমি যদি সবসময় একভাবে দাঁড়ায় কথা বলি, হাত টাত না নাড়ে, এখন তো আমি বসেই দিচ্ছি, বাট যখন আমি গ্রুপ অফ পিপলের সামনে দিব লাইভ প্রেজেন্টেশন, সেক্ষেত্রে কিন্তু আমার স্টেজের মধ্যে এখান থেকে সেখানে একটু হাঁটাহাঁটি করব, হাত নড়াবো, নড়াচড়া করব, তাহলে কি হয় যে বিষয়টা লাইভলি মনে হয়। যদি আমরা বড় বড় প্রেজেন্টার দেখি, যদি নাম বলতেছি না, বাট বড় বড় প্রেজেন্টার যাদের আমরা চিনি, তারা কিন্তু এই কাজগুলো করে। ফিজিক্যাল মুভমেন্ট তাদের মধ্যে সবসময় একটা পাওয়া যায়। আমিও মোটামুটি ফিজিক্যাল মুভমেন্ট করি, যে হাত ছাত নড়াচ্ছি বা একটু একটু নড়াচড়া হালকা করতেছি। তো এইগুলো একটু হলো করা দরকার। দেন হাউ টু প্রিপেয়ার। সো প্রিপারেশনের ব্যাপারটা খুবই ফ্যাক্ট। মানে আমরা একটা প্রেজেন্টেশন দিব, আমরা যতই প্রো হই না কেন, যতই ভালো প্রেজেন্টার হই না কেন, উই নিড টু বি প্রিপেয়ার ফর আওয়ার প্রেজেন্টেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উই অল নো দ্যাট। তো ইন দিস কেস ইফ উই ডোন্ট ডু এনি প্র্যাকটিস, বা আমরা যদি নিজেদেরকে প্রিপেয়ার না করি ফর দ্য আপকামিং প্রেজেন্টেশন, দেন আমরা কিন্তু আমাদের বেস্টটা দিতে পারবো না। সো এটা একটা ফ্যাক্ট। প্রেজেন্টেশন দিলেই হবে না, সেটাকে ভালোভাবে দিতে হবে, এবং ভালোভাবে দেওয়ার জন্য এই প্যারামিটারগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। তারপর যদি বলি ফেসিং ব্লকিং কোশ্চেন্স। তো অনেক সময় এরকম হয় যে আমাদেরকে মানুষ প্রেজেন্টেশন দেওয়ার মাঝখানে ইন্টারাপ্ট করে, বা প্রেজেন্টেশন দেওয়ার শেষে এমন এমন প্রশ্ন করে যেগুলোর কোনো আসলে এক্স্যাক্ট উত্তর নেই, বা আসলে উত্তর দেওয়াটা টাফ। তার উদ্দেশ্যই থাকে যে আমাকে আটকাবে, হয়তো প্রতিহিংসার কারণে হতে পারে, বা তার কিউরিসিটি থাকতে পারে। ইট ডিপেন্ডস টোটালি অন হিম অর সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো এইসব ক্ষেত্রে নিজেদেরকে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। যদি এমন কোনো কোশ্চেন থাকে যে আমি বলতে পারতেছি না, তো সেটাকে কিভাবে সুন্দরভাবে পাশ কাটিয়ে চলে আসা যায়, বা কীভাবে নিজেকে সেভ করা যায়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো অবশ্যই বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে, সেগুলো আমরা দেখলে হয়তো আরও ক্লিয়ার হতে পারবো। স্টাইল অফ ফিনিশ। স্টার্টিং একটা ফ্যাক্ট,
এবং ফিনিশ, এই দুইটা ফ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। স্টার্ট তো আমরা সুন্দরভাবে করলাম, বাট ফিনিশটা যদি আমরা সুন্দরভাবে করতে না পারি তাহলে কিন্তু অডিয়েন্সদের মধ্যে একটা নিরাশা থেকেই যায় যে প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল কিন্তু শেষটা সুন্দর করে করতে পারেনি। তো আমরা অনেক সময় এই কথাটাও শুনে থাকি যে শেষ ভালো যারা সব ভালো তার। তো সেটাই মানে শুরুটা সুন্দর করে করছি, শেষটাও সুন্দর করেই করে দেব। এতে কী হবে, আমাদের ওভারঅল প্রেজেন্টেশনটা একদম পারফেক্ট হবে। তো এইখানে যে পিকচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পিকচার্সগুলো দেখা যাচ্ছে যে অডিয়েন্সরা লুজার লুজার বলতেছে বা অডিয়েন্সরা ঘুমায় আছে, কিছু অডিয়েন্স একদম রাগ করতেছে প্রেজেন্টারের উপরে, হ্যাঁ। তো এই বিষয়গুলো এরকম করা যাবে না, মানে প্রেজেন্টার যাতে বোর্ড ফিল না করে, প্রেজেন্টার যাতে মানে অ্যাংরি না হয়ে যায়, হ্যাঁ, ডিস্টার্বড ফিল না করে, আর প্রেজেন্টার যাতে আমাকে না বলে যে ইউ আর দ্য লুজার, আপনার প্রেজেন্টেশনটা একদম বাজে ছিল, এরকম করা যাবে না। এরকম কী কী করলে এরকম হবে না অলরেডি আমি সেই বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। তো ওই সব প্যারামিটারগুলোতে আমি খেয়াল করে প্রেজেন্টেশন দেই, তাহলে আশা করি আমাদের প্রেজেন্টেশন দেখে বা শুনে কেউ ঘুমিয়ে পড়বে না, বা কেউ রাগান্বিত হবে না, বা কেউ আমাদেরকে টিটকারি দিবে না, বা দোষারোপ করবে না, বা লুজার বলবে না। So if we want to give a killer presentation, so we need to কিছু কিছু জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো ইন দিস কেস বি পার্সনেবল, আমার একটা ভালো পার্সোনালিটি থাকতে হবে। তো আমরা অনেকেই জানি যে কিছু কিছু প্রেজেন্টার আছে যারা খুব ভালো প্রেজেন্টেশন দেয়, তারা স্টেজে আসলেই তাদের প্রতি একটা মানে খুব ভালো মাপের একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়, এবং সে কি বলে না বলে ইট ডাজেন্ট ম্যাটার, ওই মানুষটা প্রেজেন্টেশন দিতে আসবে, সো আমি যাবই, কি বললো কি টপিক দে ডোন্ট কেয়ার, মানে বিষয়টা এরকম যে ওই রকম আমাদের হইতে হবে। আস্তে আস্তে করে, আসলে একবারে হওয়া সম্ভব না, আস্তে আস্তে করে ওইভাবে হলে ইনশাল্লাহ আমাদের প্রেজেন্টেশন একটা কিলার প্রেজেন্টেশনের মতো হবে। তাছাড়া থ্রো কোশ্চেন্স, তো কোশ্চেন থ্রো করা দরকার প্রেজেন্টেশনের মধ্যে, যদি আমি এখন কোনো কোশ্চেন থ্রো করি নেই, একটু পরে হয়তো করব। তো কোশ্চেন থ্রো করলে কি হয় যে অডিয়েন্সরা তো অনেক দেখা যায় যে বোর্ড হয়ে যায় অনেক সময় ধরে প্রেজেন্টেশনগুলো যেহেতু চলে। তো বোর্ডিংনেসটা বা তাদের মধ্যে একটা এনার্জি বা তাদেরকে আবার লাইভলি করার জন্য যখন আমি একটা কোশ্চেন করব, তখন কিন্তু সব অডিয়েন্সরা নড়ে চড়ে বসবে যে কোশ্চেন্স হ্যাজ বিন স্টার্টেড, আমাকেও তো কোশ্চেন করতে পারে, তো আমি যদি এখন ঠিকমতো না শুনি প্রেজেন্টেশনটা তখন কিন্তু আমি উত্তর দিতে পারবো না। সো এই কথাগুলো চিন্তা করে কিন্তু একটা অডিয়েন্স বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স কী করে, যে নড়ে চড়ে বসে, একটু কন্ট্যাক্টে আসার চেষ্টা করে। ইউজ ডায়াগ্রাম, চার্টস, গ্রাফস, তো আমরা যখন প্রেজেন্টেশনগুলো দিব অবশ্যই এগুলো আমরা ইউজ করব। এখন আমি যদি টেক্সেলের 10 বছরের একটা সার্ভে নিয়ে যদি একটা প্রেজেন্টেশন দিতে চাই, আমি যদি মানুষকে বুঝাইতে চাই, তাদের কাছে কিন্তু এটা অনেক বোরিং লাগবে, কারণ এখানে অনেক তথ্যের বিষয় থাকে, এত তথ্য মানুষ ক্যাপচার করতে পারে না। তো ইন দিস কেস ইফ ইউ ইউজ ডায়াগ্রাম, চার্টস অ্যান্ড গ্রাফস, দেন ইট উইল বি ভেরি ইজি ফর দেম টু অ্যানালাইসিস ইট। তো আমি যখন দেখাবো তারা দেখা যায় অটোমেটিক্যালি আমি কিছু বলার আগেই তারা অ্যানালাইসিস করে ফেলবে যে কোন বছরে প্রোডাকশন ভালো ছিল, রেভিনিউ ভালো ছিল, কোন বছরটা একটু খারাপ গেছে, কোন বছরে সমস্যা ছিল। তো ওভারঅল একটা ওরা কনসেপ্ট পেয়ে যাবে। যখন আমি একটু সুন্দর করে বলবো তখন তারা আরও ভালো করে একটু বুঝবে, এবং আশেপাশের যেই রিলেটেড যেই বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমি বললে তারা একদম ফুললি টোটালি একটা ফুল কনসেপ্ট পেয়ে যাবে আমার ওই টপিকের প্রতি। সো এটা খুব ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম, চার্টস অ্যান্ড গ্রাফস ইউজ করা। ইউজ পিকচার্স, তো আমি আমার প্রেজেন্টেশনে কিন্তু একটা পিকচার ক্রিয়েট করছি। এখানে অনেক অডিয়েন্স দেখা যাচ্ছে, একজন প্রেজেন্টার দেখা যাচ্ছে যে সে অনেক কনফিডেন্ট, এবং বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, চার্ট। তো আমি এই লেখাগুলো না লিখলেও কোনো একটা অডিয়েন্স দেখলেই বুঝবে যে কিলার প্রেজেন্টেশন, যেহেতু এখানে নাম দেওয়া আছে, তার মানে এইসব বিষয়গুলো থাকলে এটা কিলার প্রেজেন্টেশন হবে। তো এইসব বিষয়গুলো কী সেগুলোও কিন্তু সে খুব ইজিলি ছবি দেখে বুঝে যাচ্ছে। তো পিকচার্স ইজ মাস্ট, এটা আমাদের দিতেই হবে যদি আমরা একটা কিলার প্রেজেন্টেশন দিতে চাই। ইউজ বুলেট পয়েন্টস, তো আমি যে প্রেজেন্টেশনগুলো দিচ্ছি এখানে যতগুলো স্লাইড ছিল, একটাতেও কিন্তু আমি কোনো প্যারাগ্রাফ বা এসে লিখি নেই।
প্যারাগ্রাফ বা এসে এগুলো লিখলে কী হয়, অডিয়েন্সরা খুবই বিরক্ত হয়ে যায়। তো এগুলো ইউজ করা যাবে না, এখানে কী করতে হবে, বুলেটস পয়েন্টসগুলো ইউজ করতে হবে। এবং বুলেট পয়েন্টগুলো ইউজ করলে কী হয় যে অডিয়েন্সরা বুঝতে পারে যে কোন কোন বিষয়ের উপর আসলে কথা বলা হচ্ছে, তারা খুব ইজিলি বিষয়গুলো ক্যাচ করতে পারে এবং তাদের ব্রেনের মধ্যে সেই বিষয়টা অনেক দিন ধরে স্থায়ী হয়। তো এক্ষেত্রেও আমাদের উচিত রচনা, প্যারাগ্রাফ এগুলো না লিখে এখানে আমরা বুলেট পয়েন্টস দিয়েই আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। ইউজ অ্যানিমেশনস, এই যে অ্যানিমেশন বলতে একটু আগে তো আমরা দেখলাম কিছু লাইভ অ্যানিমেশনস আমার প্রেজেন্টেশনের মধ্যে, দুইটা ডল হাত নাড়াচ্ছিল এভাবে এভাবে করে, দেন একটা এ ম্যান ওয়াজ ওয়াকিং উইথ এ বুক, রিডিং এ বুক। সো এইসব বিষয়গুলোকে বলা হয় লাইভ অ্যানিমেশন। তাছাড়াও ওই যে আমার যে এই কি বলে যে এই যে পয়েন্টসগুলো যে আসতেছিল লাফা লাফে, তো এই যে লাফিয়ে লাফিয়ে আসতেছিল যে এই বিষয়গুলোকেও বলা হয় অ্যানিমেশন। তো এগুলো আমরা ইউজ করলে দেখা যায় কি একটু অ্যাট্রাকটিভ লাগে, একটু ইন্টারেস্টিং লাগে, একটু একঘেয়েমি যে বিষয়টা সেটা একটু দূর হয়ে যায়। তো এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তাছাড়া যে ইউজ ট্রানজিশনটা বলতে বোঝায় যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন আমি যাচ্ছি, এই যে মাঝখানে যে বিরতিটার মধ্যে না খুব সুন্দরভাবে স্লাইডটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিশন। এগুলো আমরা দিতে পারি। এগুলো দিলে কি হয়, আমাদের প্রেজেন্টেশনটা আমাদের কম্পিটিটর যারা থাকবে অপোনেন্ট, তাদের থেকে কিছুটা হলেও একটু অ্যাট্রাকটিভ লাগবে আমাদের জাজদের কাছে বা আমাদের অডিয়েন্সদের কাছে। ইউজ স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমরা ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চার্ট প্যারাগ্রাফ, চার্ট গ্রাফ ডায়াগ্রাম। তো স্মার্ট আর্টটা একটু ডিফারেন্ট জিনিস, এইটা পাওয়ার পয়েন্টের মধ্যে আছে, ইনসার্টে গেলে ওইখানে কিছু স্মার্ট আর্ট আছে, এগুলো আমরা চেষ্টা করবো একটু দেখার, বিষয়গুলো বিস্তারিত আমরা দেখার চেষ্টা করবো। ইউটিউবে অনেক লিঙ্ক আছে, ভিডিওস আছে এগুলোর ওপরে, এগুলো আমরা দিলে আমাদের স্লাইডসগুলো আরেকটু ইন্টারেক্টিভ লাগবে। সো কনফিডেন্স ইজ দ্য মাদার স্কিল অফ এনি প্রেজেন্টেশন। এটা আমার আসলে পার্সোনাল একটা চিন্তাভাবনার জায়গা থেকে বলা। আমার মনে হয় যদি আমি কনফিডেন্স থাকি তাহলে প্রেজেন্টেশন আমার ভালো হবেই ইন এনি মিনস, এবং আমি আমার যে অডিয়েন্স আছে তাদেরকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো, তাদের সাথে একটা ইন্টারেক্টিভ কোলাবোরেটিভ একটা প্রেজেন্টেশন আমি দিতে পারবো। সো আই থিঙ্ক আমরা যারা প্রেজেন্টেশন দিব চেষ্টা করব উইথ ফুল কনফিডেন্স উই নিড টু গিভ এ প্রেজেন্টেশন। ইনশাল্লাহ ইট উইল বি এ কিলার প্রেজেন্টেশন ইফ উই মেনটেন দিস প্যারামিটার্স। সো এখন যদি বলি অডিও ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যে আমি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা ভিডিও প্রেজেন্টেশন দিচ্ছি, তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো ফ্যাক্ট সেটা হলো যে কিপ ইউর সেলফ টিডি, আমাকে গোছানো গাছানো থাকতে হবে। আমি গেঞ্জি পরে, স্যান্ডেল পরে, একটা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে এইসব করে তো দেওয়া যাবে না, তাই না? একটি স্মার্টনেস আছে, ফর্মাল শার্ট বা টাই বা পাঞ্জাবি পায়জামা সব কিছুর মধ্যে কিন্তু ফর্মাল আছে। আমরা চাইলে কিন্তু সেই ফর্মুলাটা ইউজ করতে পারি আমাদের প্রেজেন্টেশনের জন্য, কারণ যেহেতু এখানে আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বিষয়টা করছি, তো অডিয়েন্সদেরকে এখানে আমার প্রাধান্য দিতে হবে। আমার কমফোর্ট না, অডিয়েন্সদের কমফোর্টটা কোথায়? তো অডিয়েন্সদের কমফোর্টের কথা চিন্তা করে কিন্তু আমাকে টিডি হইতে হবে। যদি তারা কমফোর্ট থাকে পাঞ্জাবি পায়জামাতে, তাহলে আমার পাঞ্জাবি পায়জামা পড়তে হবে। যদি তারা স্যুট বুটে কমফোর্ট ফিল করে, দেন আমার এটা পড়তে হবে। থ্রো কোশ্চেন থ্রো করতে হবে। এখন যদি আমি একটা কোশ্চেন থ্রো করি লাইক যে আপনার কি, আমি যে প্যারামিটারগুলো দিলাম এটার সাথে কি আপনারা সহমত নাকি সহমত না, এই যে একটা কোশ্চেন থ্রো করলাম, এরকম আমরা চাইলে কোশ্চেন থ্রো করতে পারি অনলাইনের মধ্যে। ইউজ ডায়াগ্রাম চার্টস গ্রাফস, আমি অলরেডি বলে ফেলছি এর আগের ইয়াতে, এখানেও সেম কথাই যে ডায়াগ্রাম চার্টস গ্রাফস আমরা ইউজ করতে পারি। পিকচার্সও আমি অলরেডি বলে ফেলছি, পিকচার্স আমরা চাইলে ইউজ করতে পারি। ইউজ বুলেট পয়েন্টস ইনস্টিড অফ রাইটিং ইন ডিটেলসে লিখবো না, খুবই বোরিং লাগে, খুব সময়ও লাগে, কোনো অডিয়েন্স লেখাগুলো ঠিকমতো বুঝেও না, এবং যখন এখানে লেখা থাকবে তখন কিন্তু অডিয়েন্স আমার দিকে একদমই অ্যাট্রাকশন দিবে না, অ্যাটেনশন দিবে না, সরি, কারণ তখন সে শুধু লেখাগুলোই পড়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার ইফেক্টটা খেয়াল রাখতে হবে। সো মোটামুটি আমার প্রেজেন্টেশন শেষ। তো আমি যদি এখন আমার বলি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যে আর ইউ রেডি ফর গিভিং এ কিলার প্রেজেন্টেশন, আই হোপ আমরা রেডি হওয়া উচিত। যে প্যারামিটারগুলো আমরা দিয়েছি সেগুলো মেনটেন করলে অবশ্যই আমরা রেডি হয়ে যাব। সো নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স দেন ইউ ক্যান আস্ক মি। তো যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এবং এটা রেকর্ডেড, তো এখানে তো কোশ্চেন করার কোনো ওয়ে নেই, তো আমরা চাইলে কমেন্ট বক্সে আমরা আমাদের কোশ্চেনগুলো করতে পারি। আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
সো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি আমি চেষ্টা করেছিলাম আমার সর্বোচ্চটুকু দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি কোনো ধরনের ভুল থাকে বা কোনো কিছু মিসিং থাকে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে শুধরে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম টু অল।